সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। তো ফাইনালি মোহনবাগান সুপার জায়ান্ট ডুরান্ড কাপের জন্য তাদের বিদেশি স্কোয়াড কমপ্লিট করলো। আপাতত 4 থেকে 5 জন বিদেশিকে চূড়ান্ত করে ফেললো মোহনবাগান সুপার জায়ান্ট আপকামিং ডুরান্ড কাপের জন্য। তো কোন কোন বিদেশিদেরকে চূড়ান্ত করেছে মোহনবাগান ডুরান্ড কাপের জন্য সেটা নিয়ে তোমাদেরকে আপডেট জানাবো। মোহনবাগানের নতুন কোচ কে হচ্ছে, এছাড়াও ব্রাইসন ফার্নান্ডেজ, এফসি গোয়ার অন্যতম সেরা ভারতীয় মিডফিল্ডার, তিনি এবার যোগ দিতে চলেছেন সবুজ মেরুন ব্রিগেডে। তো এই বিষয় নিয়েও চূড়ান্ত খবর তোমাদেরকে জানাবো। এছাড়াও আইএসএল এর কিছু টুকিটাকি আপডেট রয়েছে, সেগুলো তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই একটা আপডেট জানিয়ে দিই, ফাইনালি টম আলড্রেডকে মোহনবাগান থ্যাংক ইউ জানিয়েছে অফিসিয়ালিভাবে। আর তার রিপ্লেসমেন্ট হিসাবে আমি বরাবর বলে এসেছিলাম, অনেক আগে থেকেই তোমরা যারা আমার ভিডিও ফলো করছো তোমরা দেখে থাকবে যে আমি মেনলি চেয়েছিলাম যে এই সমীর জেলজোকোভিচ একজন বসনিয়ার সেন্টার ব্যাক, পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলতে পারে। পাঞ্জাব এফসিতে খেলছিলেন লাস্ট ইয়ার এবং তিনি বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছে। আর তাকে টম আলড্রেডের রিপ্লেসমেন্ট হিসাবে নিলে দুটো পজিশন দারুণভাবে কভার আপ করতে পারবে। এটা আমি অনেকবার আলোচনা করেছি, অনেকেই কিন্তু অনেক বাজে কমেন্টও করেছে, অনেক ফালতু খবর বলেছে অনেকেই। তবে ফাইনালি সেই ডিলটা কিন্তু মোহনবাগান চূড়ান্ত করে প্রথম বিদেশির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করলো সেই সমীর জেলজোকোভিচকে নিয়ে। তো তোমাদেরকে জানানোর একটা নাম যেটা আমি জানিয়েছিলাম, এই সমীর জেলজোকোভিচ যাকে টমের রিপ্লেসমেন্ট হিসাবে মোহনবাগান নিতে পারে, তার সাইনিংটা ফাইনালি কমপ্লিট করে ফেলেছে। তো এই বিষয়ে তোমাদের মতামত তোমরা কমেন্টে জানিও, সাইনিংটা কত ভালো হলো। আমার মতে সবচেয়ে বেস্ট সাইনিং, পুরোপুরি কাল ম্যাকিউক টাইপের একজন প্লেয়ার, সেন্টার ব্যাক এবং সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার আপুইয়ার পাশে একটা দারুণ কম্বিনেশন তৈরি করতে পারবে মাঝমাঠে। অন্যতম শক্তিশালী মাঝমাঠ কিন্তু হতে পারে এই মরসুমে। পাশাপাশি সেন্টার ব্যাকে যখন আলবার্তো রড্রিগেজ থাকবে না, সেই মোমেন্টটাকেও তিনি কভার আপ করতে পারবেন। একজন ইন্ডিয়ান সেন্টার ব্যাকের পাশে নিজেকে দারুণভাবে মানিয়ে নিতে পারবে। তো ওয়ান অফ দ্য বেস্ট সাইনিং মোহনবাগানের আমার মতে এটা। তো অবশ্যই মোহনবাগান ডুরান্ড কাপের জন্য কোন কোন বিদেশিকে চূড়ান্ত করলো সেটা জানাবো। তার আগে তোমাদেরকে কেরালা ব্লাস্টার্স এফসির একটা আপডেট জানাই। তো কেরালা ব্লাস্টার্স এফসি তারা তাদের নতুন কোচ অ্যাশলি ওয়েস্টউড, আর তিনি আসার পর কেরালা টিমটা কিন্তু পুরোপুরিভাবে পাল্টে যায়। তবে কিছু নতুন সাইনিংও তিনি করেছিলেন। তো সেই অ্যাশলি ওয়েস্টউডের সঙ্গে কিন্তু নতুন করে চুক্তি করতে চলেছে কেরালা ব্লাস্টার্স এফসি, যে খবরটা বর্তমানে বেরিয়ে আসছে। পাশাপাশি যে খবরটা তোমাদেরকে জানাবো, মোহনবাগান কিন্তু একজন ভারতীয় সেন্টার ব্যাকের দিকে নজর রাখছে, সেখানে সন্দেশ জিঙ্গানের নামটাও কিন্তু উঠে এসেছে। তবে ফাইনালি দেখার বিষয় এটাই হবে সন্দেশ জিঙ্গানকে মোহনবাগান আবারও ফিরিয়ে আনে কি। তবে মানোলো মার্কুয়েজ নিয়ে কিন্তু একটা খবর উঠে আসছিল এবং স্টিফেন এজেকে নিয়েও। তবে বর্তমানে চূড়ান্ত খবর তোমাদেরকে জানাই, মোহনবাগান মানোলো মার্কুয়েজের সঙ্গে কোনো প্রকার কন্ট্যাক্ট করেনি, যেটা মার্কাস মার্গুলাহ কনফার্ম করে দিয়েছে। এবং সন্দেশ জিঙ্গানেরও আসার খুব একটা পসিবিলিটি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি না। তবে মোহনবাগান যে আইএসএল এক্সপিরিয়েন্স কোচটাকে নিতে চাইছে, সেই কোচটা আমার মেবি মনে হচ্ছে মুম্বাই সিটি এফসির ফর্মার কোচ দেশ বাকিংহাম। দারুণ একটা কোচ, মুম্বাইকে দারুণ সাফল্য এনে দিয়েছিলেন। তবে কিছু সমস্যার কারণে এই দেশ বাকিংহাম কিন্তু মুম্বাই ছাড়ে। তবে তিনি যে কয়েকটা মরসুম মুম্বাইতে ছিলেন দারুণ কাজ করে গিয়েছেন। তো এই দেশ বাকিংহামকে আনলেও অনেক বেটার হবে। তবে মেবি যেটা আমার মনে হচ্ছে এই দেশ বাকিংহাম হতে পারে, অথবা কোনো বেঙ্গালুরু এফসির ফর্মার কোচ হতে পারে, আমার যেটা মনে হচ্ছে। তো দেখা যাক নতুন কোচ হিসাবে কাকে আনে। তবে যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে, বেশ কিছু সোর্স থেকেই আপডেটটা বেরিয়ে আসছে, মোহনবাগান ভিতরে ভিতরে তাদের কোচ চূড়ান্ত করে ফেলেছে, যার ফলে তারা তাদের বিদেশি সাইনিং শুরু করে দিয়েছে। অলরেডি দুটো বিদেশির সই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। পাশাপাশি একজন ভারতীয় প্লেয়ারের দিকেও ঝাঁপাচ্ছে, যে প্লেয়ারটার নাম হচ্ছে ব্রাইসন ফার্নান্ডেজ। আর ব্রাইসন ফার্নান্ডেজকে ভুলে গেলে চলবে না, এফসি গোয়ার একজন দুর্দান্ত ভারতীয় তারকা, যিনি কিন্তু এই এফসি কাপের মঞ্চে আল নাসেরের এগেনস্টে দারুণ একটা গোল করেছিলেন। ভারতীয় প্লেয়াররা যে এরকম একটা এত শক্তিশালী দলের এগেনস্টে এত ভালো গোল করবে সেটা ভাবাই যায় না। তো সেই ব্রাইসন ফার্নান্ডেজ কিন্তু এফসি গোয়ার হয়ে দারুণ নজর কেড়েছিলেন। আর এই ব্রাইসন ফার্নান্ডেজকে নিয়ে যদি আমরা কথা বলি, তিনি একজন 25 বছর বয়সী ইন্ডিয়ান লেফট মিডফিল্ডারের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার এবং লেফট উইঙ্গার তিনটে পজিশনেই তিনি খেলতে পারেন। বর্তমান মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা।
আর তার সঙ্গে এফসি গোয়ার চুক্তি শেষ হয়ে যাচ্ছে, যার ফলে মোহনবাগানেরও কিছুটা সুবিধা হচ্ছে সই করানোর ক্ষেত্রে। তবে ডেজান রাজিককেও কিন্তু সই করিয়ে ফেলেছে অলমোস্ট, যেটা এখনও চূড়ান্ত অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়নি। তবে সইটা কমপ্লিট হয়ে যাবে 24 থেকে 48 ঘন্টার মধ্যে, যেটা মার্কাস মার্গুলাহো জানিয়েছেন। তো যদি আমরা এবার চলে আসি মোহনবাগান ডুরান্ড কাপের জন্য কোন 4 জন বিদেশিকে চূড়ান্ত করে ফেলেছে। অলরেডি 5 জন বিদেশি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে, তবে একজন বিদেশির 50-50 চান্স রয়েছে, তবে না থাকার চান্সটাই বেশি। তো তারপরেও সেই নামটাও তোমাদেরকে জানাবো। তবে যে 4 জন বিদেশি প্রায় চূড়ান্ত মানে 100% কনফার্ম ডুরান্ড কাপের ম্যাচে দেখা যেতে পারে, সেই 4 জনের নাম তোমাদেরকে প্রথমে জানিয়ে দিই। 1 নম্বর আলবার্তো রড্রিগেজ, একজন স্প্যানিশ সেন্টার ব্যাক। তার সঙ্গে নতুন করে 2 বছরের চুক্তি হচ্ছে, যদিও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি, তবে প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তার চুক্তিটা মোহনবাগানের সঙ্গে, তো তিনি অবশ্যই থাকছেন। 2 নম্বর যে প্লেয়ারটা নতুন সাইনিং, গতকালকেই অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, সমীর জেলজোকোভিচ। তো এই প্লেয়ারটাকে মেনলি আমি পার্সোনালি অনেক চেয়েছিলাম যে মোহনবাগান এই টাইপের প্লেয়ারকে নিক, যেখানে টম আলরেডের প্রপার রিপ্লেসমেন্ট পেয়ে যাবে, সিডিএম পজিশনটাও কভার করতে পারবে, সেন্টার ব্যাক পজিশনটাও কভার করতে পারবে। তো সেই কাজটা করে ফেলেছে, আমি খুবই খুশি। তো সমীর জেলজোকোভিচ 2 নম্বর বিদেশি। আর সমীর জেলজোকোভিচ একজন বসনিয়ার সেন্টার ব্যাক, সেন্টার ব্যাকের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে তিনি খেলতে পারেন। দারুণ একটা প্লেয়ার, বর্তমান মার্কেট ভ্যালু 3.6 কোটি টাকা। তো তার সাইনিংটা কমপ্লিট করে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে ফেলেছে। তো 2 নম্বর বিদেশি হিসাবে তিনি ডুরান্ড কাপেও খেলবেন। আর বলে দিই, ডুরান্ড কাপ কিন্তু সম্ভবত 25শে জুলাই থেকে শুরু হতে চলেছে। আর 3 নম্বর যে বিদেশিটা সেটা হচ্ছে জেমি ম্যাকলারেন। অস্ট্রেলিয়ান এই ফরওয়ার্ড কিন্তু এবার থাকছেন। 2 অস্ট্রেলিয়ানের বিদায়ের পর কিন্তু একজন অস্ট্রেলিয়ানকে চূড়ান্ত করে মোহনবাগান কিন্তু এবার অন্যান্য কান্ট্রি থেকে প্লেয়ার নিয়ে আসছে, যেখানে বসনিয়া, স্পেন এবং সার্বিয়ান প্লেয়ারদেরকে নিয়ে আসছে মোহনবাগান সুপার জায়ান্ট। বসনিয়ার সিডিএম সমীর জেলজোকোভিচকে অলরেডি চূড়ান্ত করেছে। তো অবশ্যই 3 নম্বর বিদেশি হিসাবে জেমি ম্যাকলারেন থাকছেন, একজন অজি বিশ্বকাপার দারুণ একজন প্লেয়ার। এই মরশুমে তিনি টপ স্কোরারের তালিকায় 2 নম্বরে ছিলেন এবং ভালো কিছু গোলও আমরা তার থেকে দেখেছি। তো আশা করব পরের মরশুমে আরও ভালো ভালো গোল করবে, আর একটা পূর্ণ লিগ হবে। তো সেক্ষেত্রে ম্যাকলারেন আরও চাইবে বেশি বেশি গোল করতে। আর 4 নম্বর বিদেশিটা হচ্ছে, যার সইটা এখনও অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়নি, তবে তার সইটা কমপ্লিট হয়ে গিয়েছে, খুব দ্রুত অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসছে। তো সেই বিদেশিটা হচ্ছে ডেজান ড্রাজিক। এফসি গোয়ার হয়ে দুর্দান্ত খেলেছিলেন, 50টা ম্যাচে 12টা গোল, 8টা অ্যাসিস্ট তিনি করেছিলেন। আর ডেজান ড্রাজিক কিন্তু এফসি গোয়ার অন্যতম একটা সেরা প্লেয়ার, যিনি কিন্তু দারুণ নজর কেড়েছিলেন এই দুটো মরশুমে। তো ডেজান ড্রাজিককেও কিন্তু চূড়ান্ত করে ফেলেছে মোহনবাগান তাদের 4 নম্বর বিদেশি হিসাবে। তো এই 4 জন বিদেশি 100% কনফার্ম ডুরান্ড কাপে খেলবে মোহনবাগানের হয়ে। ডুরান্ড কাপে যদিও প্রথম থেকে জুনিয়র টিম নামে তোমরা দেখেছো, বরাবরই এটা হয়, এবং বেশ কিছু ম্যাচের পরেই আমরা মানে 1-2 ম্যাচের পরেই আমরা দেখতে পাই পুরোপুরি সিনিয়র টিম চলে আসে এবং পুরোপুরি একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা প্রত্যেকটা দলের থেকে দেখতে পাই। তো সেখানেই মোহনবাগানের এই 4 জন বিদেশি প্রায় 100% কনফার্ম। তবে আরও একজন বিদেশি মোহনবাগানের সঙ্গেই যুক্ত রয়েছে, যার সঙ্গে মোহনবাগানের 1 বছরের চুক্তিও রয়েছে। তো সেই প্লেয়ারটা হচ্ছে রবসন রবিনো। তবে জানি না রবসন রবিনোকে রাখবে কি রাখবে না, এই বিষয় নিয়ে এখনও কোনো আপডেট নেই, কোনো হিন্টসও পাওয়া যায়নি যে রবসন রবিনোকে ছেড়ে দেবে। তবে থাকারও পসিবিলিটি থাকতে পারে, তবে সেটা নিয়ে কোনো কনফার্ম আপডেট নেই। ডেজান ড্রাজিক এমন একটা প্লেয়ার যিনি লেফট উইঙ্গার, রাইট উইঙ্গার, অ্যাটাকিং মিডফিল্ডার প্রত্যেকটা পজিশনে খেলতে পারেন। আর এই সমীর জেলজোকোভিচ তিনিও কিন্তু মাল্টিপল অপশনে খেলতে পারে, যেটা তোমাদেরকে আগেই জানালাম। দুটো প্লেয়ারই কিন্তু কোয়ালিটি প্লেয়ার, একটা পজিশন নয় একাধিক পজিশনে খেলতে পারে, যেটা মোহনবাগানকে বাড়তি অ্যাডভান্টেজ দেবে। তো এই ডেজান ড্রাজিক আসার ফলে কি রবসন রবিনোকে ছেড়ে দেবে, এটাও একটা দেখার বড় বিষয় থাকবে। তবে মেনলি ডেজান ড্রাজিককে সই করিয়েছে দিমিত্রি পেত্রাতসের রিপ্লেসমেন্ট হিসাবে, আর সমীর জেলজোকোভিচকে সই করিয়েছে টম আলডেডের রিপ্লেসমেন্ট হিসাবে। আর টম আলডেডকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়েছে মোহনবাগান, তবে দিমিকে এখনও পর্যন্ত অফিসিয়ালি থ্যাংক ইউ জানায়নি। তো দেখা যাক এই অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টগুলো কবে আসে। তো ডুরান্ড কাপে এই 4 জন বিদেশি কিন্তু মোহনবাগানের হয়ে খেলতে দেখা যাবে, ডেজান ড্রাজিক, আলবার্তো রড্রিগেজ, সমীর জেলজোকোভিচ এবং জেমি ম্যাকলারেন। তো এই 4 জন বিদেশি মোহনবাগানের কতটা শক্তিশালী লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। দারুণ কোয়ালিটি প্লেয়ার, যে প্লেয়ারগুলোর কমই ছিল মোহনবাগানের, যে পজিশনগুলোতে কম ছিল, মানে একজন প্রপার সিডিএম ছিল না, একজন প্লে মেকার ছিল না, তো সেগুলোতেই কিন্তু কাজ করেছে মোহনবাগান। তবে ডেজান ড্রাজিক কতটা কার্যকরী হয়ে ওঠে মোহনবাগান জার্সিতে, এবং সমীর জেলজোকোভিচ তিনিও
মাঝমাঠে কতটা দায়িত্ব নেয় আপুইয়ার পাশাপাশি সেটাও দেখার বিষয় থাকবে। এই দুটো প্লেয়ারকে কিন্তু গুরু দায়িত্ব নিতে হবে, তাহলেই মোহনবাগানের যে সমস্যাটা এতদিন ছিল সেটা আশা করছি মিটে যাবে। তো দেখা যাক কি হয়, ডুরান্ড কাপে কিছুটা আমরা দেখতে পেতে পারি। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।